আচ্ছা, ইন্দোনেশিয়ার গল্পটা কিন্তু বেশ অদ্ভুত আর প্রায় আমরা ভুল বুঝি। কিভাবে এই দেশটা বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ হয়ে গেল? চলুন আজকের এই আলোচনায় আমরা এর গভীরে ডুব দিই। ভাবতে পারেন, প্রায় ২৪ কোটি মুসলমান। পৃথিবীর আর কোনো দেশে এত মুসলমান নেই। আর এই বিশাল সংখ্যাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু, একটা ধাঁধার মতো। তো প্রশ্নটা তো এখানেই আসে, তাই না? আমরা সাধারণত জানি অনেক জায়গায় ধর্ম ছড়িয়েছে তরবারির জোরে, কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ায় তো তেমন কোনো বড়সড় যুদ্ধ বা সামরিক বিজয় হয়নি। তাহলে এটা হলোটা কিভাবে? সাধারণত ধর্ম ছড়ানোর কথা ভাবলে আমাদের মাথায় কি আসে? যুদ্ধ, জয়, তাই তো? কিন্তু ইন্দোনেশিয়ার ক্ষেত্রে ব্যাপারটা ছিল একেবারে উল্টো। এখানে তরবারির জোরে কিছু হয়নি, হয়েছে সংযোগের মাধ্যমে। এক সংস্কৃতি আরেকটাকে সরিয়ে দেয়নি, বরং দুটো মিলেমিশে এক হয়ে গেছে। বাইরের কিছু চাপিয়ে দেওয়া হয়নি, বরং স্থানীয় সংস্কৃতি নতুন বিশ্বাসটাকে আপন করে নিয়েছে। কি অসাধারণ একটা ব্যাপার, তাই না? তো তাহলে কারা ছিলেন এই গল্পের নায়ক? কোনো সৈন্যদল? না, উত্তরটা লুকিয়ে আছে সমুদ্রে। ইসলামের প্রথম বাহক ছিলেন আসলে বণিকরা। ভাবুন, বিশাল সব জাহাজ ভারত মহাসাগর পাড়ি দিচ্ছে। শুধু মশলা বা রেশম নিয়ে নয়, সাথে করে নিয়ে আসছে একটা নতুন বিশ্বাস। আর দেখুন, এটা কিন্তু একদিনে ঘটে যায়নি। ব্যাপারটা এমন না যে বণিকরা এলেন আর সবাই মুসলমান হয়ে গেল। না, এই যে টাইমলাইনটা আমরা দেখছি, এটা একটা লম্বা যাত্রার গল্প। ৭ম শতকে প্রথম মুসলিম ব্যবসায়ীরা এলেন, তারপর ১৩ শতকে গিয়ে প্রথম ইসলামিক রাজ্য তৈরি হল, আর জাভা সুমাত্রার মতো বড় দ্বীপগুলোতে ইসলাম প্রধান ধর্ম হতে হতে তো প্রায় ১৭ শতক লেগে গেল। মানে কয়েকশো বছরের একটা ধীর, স্থির প্রক্রিয়া। কিন্তু গল্পটা শুধু বাণিজ্যের নয়, এর সাথে আরও দুটো খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কাজ করেছে। এক, স্থানীয় রাজাদের কিছু কৌশলগত সিদ্ধান্ত, আর ২, সুফি সাধকদের একটা গভীর আধ্যাত্মিক প্রভাব। চলুন এবার এই দুটো দিক একটু তলিয়ে দেখা যাক। আচ্ছা, একজন স্থানীয় রাজা কেন ইসলাম গ্রহণ করবেন? কারণটা কিন্তু বেশ বাস্তবসম্মত। ভাবুন তো, ইসলাম গ্রহণ করলেই তারা বিশাল মুসলিম বাণিজ্য নেটওয়ার্কের অংশ হয়ে যাচ্ছেন। অটোমান সাম্রাজ্যের মতো বড় শক্তির সাথে যোগাযোগ তৈরি হচ্ছে। আর রাজা থেকে সুলতান উপাধিটা কিন্তু শুধু নামের পরিবর্তন নয়, এটা তাদের ক্ষমতা আর সম্মান দুটোই অনেক বাড়িয়ে দিত। তবে কি পুরোটাই ছিল ব্যবসা বা রাজনীতির খেলা? একদমই না। অনেক শাসকের মধ্যে কিন্তু সত্যিকারে বিশ্বাসও জন্মেছিল। যেমন সুলতান কারায়েং মাতোয়ার কথাই ধরুন। এই উদ্ধৃতিতে কি বলা হচ্ছে? তিনি রমজানে সোনাদানা দান করতেন, ভালো কাজ করতেন, নিয়মিত প্রার্থনা করতেন। তার মানে ব্যাপারটা শুধু লেনদেনের ছিল না, এর মধ্যে গভীর আধ্যাত্মিকতাও ছিল। আর এই আধ্যাত্মিকতার দিকটাতেই সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল সুফিবাদ। সুফিবাদ হল ইসলামের একটা মিস্টিক্যাল বা আধ্যাত্মিক ধারা। এটা কোনো কঠোর নিয়মের বেড়াজাল নয়, বরং ঈশ্বরের সাথে ব্যক্তিগত একটা সংযোগ তৈরির কথা বলে। আর এই নমনীয় মানবিক দিকটাই কিন্তু স্থানীয় মানুষের মন ছুঁয়ে গিয়েছিল। সুফিরা কিভাবে তাদের জটিল দর্শনকে সহজ করে বোঝাতেন, তার একটা দারুণ উদাহরণ হল এ নারিকেলের উপমাটা। তারা বলতেন, শরিয়াত হল খোসার মতো, তরিকাত বা পথটা হল শ্বাসের মতো, হাকিকাত বা সত্য হল ভেতরের নরম অংশ, আর মারিফাত বা জ্ঞান হল সেই তেলটা। কি সহজ আর সুন্দরভাবে ইসলামের গভীরতাকে তুলে ধরা, তাই না? এভাবেই তারা সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন। তো বাণিজ্য, রাজনীতি আর এই সুফি আধ্যাত্মিকতা, এই তিনের মিশ্রণে কি তৈরি হলো? একটা সংস্কৃতি কি আরেকটাকে পুরোপুরি শেষ করে দিল? না, বরং জন্ম হলো এক অসাধারণ নতুন সংস্কৃতির, যা জাভানিজ ইসলাম বা কেজাওয়েন নামে পরিচিত। এই কেজাওয়েন জিনিসটা আসলে কি? এটা হলো ইসলাম আর জাভার হাজার বছরের পুরনো সংস্কৃতির এক ফিউশন। এখানে অ্যানিমিজম, হিন্দু বৌদ্ধ বিশ্বাস, সবকিছুর সাথে ইসলামিক শিক্ষা মিলেমিশে একাকার হয়ে গেছে। এটা কোনো বিদেশি ধর্ম চাপিয়ে দেওয়ার গল্প নয়, বরং স্থানীয় সংস্কৃতি কিভাবে একটা নতুন বিশ্বাসকে নিজের মতো করে গড়ে নিয়েছে তার গল্প। এই মিলেমিশে যাওয়ার কিছু দারুণ উদাহরণ আছে। যেমন ধরুন,
তাদের ঐতিহ্যবাহী পুতুল নাচ, যেখানে আগে রামায়ণের গল্প বলা হতো, সেখানে এখন মুসলিম বীরদের গল্প দেখানো শুরু হলো। তাদের যে স্থানীয় সৃষ্টিকর্তা দেবতা ছিলেন দেওয়াতা সিসিনে, তাকেই তারা আল্লাহর প্রতিরূপ হিসেবে দেখতে শুরু করলেন। এমনকি ইসলামিক আইনকেও স্থানীয় প্রথা বা আদাতের সাথে মিলিয়ে নেওয়া হলো। মানে সবকিছুই এক সুতোয় বাঁধা পড়ে গেল। আর মিনাঙ্কাবাও সম্প্রদায়ের এই প্রবাদটা শুনলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। আদাত বাসান্ডি শেরাক, শেরাক বাসান্ডি আদাত। এর মানে হল ঐতিহ্য ধর্মের ওপর দাঁড়িয়ে আর ধর্ম ঐতিহ্যের ওপর। মানে একটা আরেকটার পরিপূরক, কেউ কারো শত্রু নয়। নতুন বিশ্বাস আর পুরনো ঐতিহ্য কি দারুণভাবে এক সুরে মিলে গেছে, তাই না? কিন্তু আমাদের ধাঁধার তো আরও একটা অংশ বাকি। আচ্ছা, এই যে শান্তিপূর্ণ প্রক্রিয়াটা, এটা ইন্দোনেশিয়াতে এত সফল হলো, কিন্তু এর আশেপাশের দেশগুলোতে যেমন থাইল্যান্ড বা শ্রীলঙ্কায় কেন হলো না? এর উত্তরটা লুকিয়ে আছে ইন্দোনেশিয়ার তখনকার ধর্মীয় পরিস্থিতিতে। দেখুন, তখন হিন্দু আর বৌদ্ধ ধর্ম ছিল মূলত রাজদরবার আর বড়লোকদের ধর্ম। সাধারণ মানুষের জীবনের সাথে এর তেমন যোগাযোগ ছিল না। তাদের জীবন চলত স্থানীয় ছোট ছোট বিশ্বাস বা অ্যানিমিজম দিয়ে। তো সাধারণ মানুষের জীবনে একটা বড়সড় ধর্মীয় শূন্যতা ছিল, আর ঠিক সেই শূন্যস্থানটাই পূরণ করেছিল ইসলাম, বিশেষ করে এর সুফি ধারাটা। এই তুলনাটা দেখলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ইন্দোনেশিয়ায় যেখানে সাধারণ মানুষের মধ্যে একটা নতুন বিশ্বাসের জন্য জায়গা ছিল, সেখানে থাইল্যান্ড, শ্রীলঙ্কা বা বালিতে কি ছিল? সেখানে থেরোবাদ বৌদ্ধ ধর্ম বা হিন্দু ধর্ম সমাজের একেবারে শিকড় পর্যন্ত ছড়িয়েছিল। একটা সুসংগঠিত, শক্তিশালী ধর্মীয় ব্যবস্থা আগে থেকেই ছিল। তাই সেখানে নতুন কোনো ধর্মের পক্ষে জায়গা করে নেওয়াটা প্রায় অসম্ভব ছিল। কিন্তু ইন্দোনেশিয়ায় সেই সুযোগটা ছিল। তো সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। ইন্দোনেশিয়া আজ একটা আধুনিক দেশ, কিন্তু তার শেকড়ে রয়েছে এই সাংস্কৃতিক মেলবন্ধনের এক অসাধারণ ইতিহাস। এই যে শান্তিপূর্ণভাবে সংস্কৃতির সাথে মিশে গিয়ে ইসলাম তার পরিচয় তৈরি করেছে, এই অনন্য ইতিহাসটা আজকের দিনে তার পরিচয়কে, বিশ্ব মুসলিম সমাজে তার অবস্থানকে কিভাবে প্রভাবিত করছে, এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।